বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমাদের পুলিশের বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে, অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সেই জন্যেই আসলে অনেকে মনে করেন যে আমাদের বাংলাদেশের পুলিশ ব্যবস্থার সংস্কারের দরকার আছে। বাংলাদেশের পুলিশ ব্যবস্থা আজ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রের নিরাপত্তা, আইনের শাসন এবং জনআস্থার মূল স্তম্ভ হিসাবে যে বাহিনী কাজ করার কথা, সময়ের ব্যবধানে সেই প্রতিষ্ঠানটি নানা অভিযোগ, বিতর্ক এবং আস্থাহীনতার ভারে নুজো হয়ে পড়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং পেশাদারিত্বের ঘাটতি সব মিলিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এখন প্রশ্নটি আর কেবল প্রশাসনিক সংস্কারের নয়, এটি রাষ্ট্রের নৈতিক ভিত্তি পুনর্গঠনের প্রশ্ন। পুলিশের সবচেয়ে বড় দুর্বলতা হিসাবে যে বিষয়টি সামনে আসে তা হল রাজনৈতিক প্রভাব ও ব্যবহার। যখন আইন প্রয়োগকারী সংস্থা নিরপেক্ষ না থেকে ক্ষমতাসীন গোষ্ঠীর হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়, তখন আইন ও ন্যায়ের ধারণাই দুর্বল হয়ে পড়ে। বিরোধী মত দমন, ভিন্ন মতকে অপরাধ হিসাবে উপস্থাপন কিংবা নির্বাচনী বা রাজনৈতিক স্বার্থে আইন প্রয়োগের বৈষম্য, এইসব ঘটনা জনমনে গভীর ক্ষোভ ও বিশ্বাস সৃষ্টি করে। এমন বাস্তবতায় সাধারণ মানুষ পুলিশকে রক্ষক হিসেবে নয়, বরং ভয়ের প্রতীক হিসাবে দেখতে শুরু করে, যা একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক সংকেত। আরেকটি গুরুতর দুর্বলতা হল জবাবদিহির অভাব। অভিযোগ রয়েছে যে অনেক ক্ষেত্রে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলেও তা কার্যকরভাবে তদন্ত বা বিচার হয় না। আভ্যন্তরীণ শৃঙ্খলা ব্যবস্থাও অনেক সময় প্রভাবিত বা অকার্যকর হয়ে পড়ে। ফলে দায়মুক্তির সংস্কৃতি গড়ে ওঠে, যা ধীরে ধীরে পুরো প্রতিষ্ঠানকে ক্ষয় করে। একজন সদস্যের অপরাধ যদি শাস্তি না পায়, তাহলে তা অন্যদের জন্য ভুল বার্তা তৈরি করে যে ক্ষমতার অপব্যবহার করলেও পার পাওয়া সম্ভব। প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতার ঘাটতিও একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আধুনিক আইন প্রয়োগ কেবল শক্তি প্রয়োগের বিষয় নয়, এটি মানবাধিকার, মনস্তাত্ত্বিক বোঝাপড়া এবং সংঘাত নিরসন এবং প্রযুক্তি ব্যবহারের সমন্বিত একটি প্রক্রিয়া। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক ক্ষেত্রে পুলিশ সদস্যরা ডিএসকেলেশন, জনসম্পৃক্ততা বা মানবিক আচরণের প্রশিক্ষণে যথেষ্ট দক্ষ নয়। এর ফলে ছোট একটি ঘটনা বড় সংঘর্ষের রূপ নেয়, যা এড়ানো সম্ভব ছিল সঠিক দক্ষতা ও মানসিকতা থাকলে। নিয়োগ প্রক্রিয়ার দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করেছে, যখন যোগ্যতার চেয়ে রাজনৈতিক পরিচয়, প্রভাব বা অন্য কোনো অনৈতিক উপাদান নিয়োগে ভূমিকা রাখে। তখন বাহিনীর ভেতরে পেশাদারিত্বের ভিত্তি দুর্বল হয়ে যায়। একজন সদস্য যদি শুরু থেকেই মনে করেন যে তার অবস্থান অর্জিত হয়েছে যোগ্যতার মাধ্যমে নয়, বরং প্রভাবের মাধ্যমে, তাহলে তার দায়িত্ববোধ ও জবাবদিহির মানসিকতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এছাড়া পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব একটি বড় সমস্যা। কমিউনিটি পুলিশের ধারণা থাকলেও বাস্তবে তা অনেক ক্ষেত্রে কার্যকর নয়। জনগণের সঙ্গে বিশ্বাসভিত্তিক সম্পর্ক না থাকলে তথ্য আদান প্রদান, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। পুলিশের প্রতি মানুষের আস্থা না থাকলে তারা সহযোগিতা করতে আগ্রহী হয় না, বরং দূরে সরে যায়, যা অপরাধ দমনে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই প্রেক্ষাপটে সংস্কারের প্রশ্নটি অত্যন্ত জরুরি এবং তা হতে হবে গভীর, কাঠামোগত ও দীর্ঘমেয়াদী। প্রথমত, একটি স্বাধীন ও শক্তিশালী পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যা পুলিশের কার্যক্রমের উপর নিরপেক্ষ নজরদারি
চালাবে। এই সংস্থাটি সরকারের সরাসরি নিয়ন্ত্রণ মুক্ত হয়ে আইন বিশেষজ্ঞ, মানবাধিকার প্রতিনিধি, সুশীল সমাজ এবং অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বয়ে গঠিত হওয়া উচিত। এর কাজ হবে অভিযোগ তদন্ত, অনিয়ম চিহ্নিত করা এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংস্থার কার্যক্রম ও প্রতিবেদন জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। দ্বিতীয়ত, প্রশিক্ষণ ব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিকায়ন করতে হবে। মানবাধিকার, নৈতিকতা, সংঘাত নিরসন, জনসম্পৃক্ততা এবং প্রযুক্তি নির্ভর পুলিশিং এসব বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করতে হবে। শুধু প্রাথমিক প্রশিক্ষণ নয়, কর্মজীবনে প্রতিটি ধাপে পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা থাকতে হবে। এর মাধ্যমে একটি পেশাদার, সংবেদনশীল ও দায়িত্বশীল পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব। তৃতীয়ত, নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক করতে হবে এবং প্রভাব মুক্ত রাখতে হবে। মানসিক মূল্যায়ন, পুঙ্খানুপুঙ্খ পটভূমি যাচাই এবং কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করতে হবে। একই সঙ্গে নিয়োগে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এটি দীর্ঘমেয়াদে বাহিনীর মান উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চতুর্থত, কমিউনিটি পুলিশিংকে বাস্তব অর্থে কার্যকর করতে হবে। স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত সংলাপ, সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ এবং সেবামূলক কার্যক্রমের মাধ্যমে পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক পুনর্গঠন করতে হবে। পুলিশকে কেবল আইন প্রয়োগকারী নয়, বরং সমাজের অংশীদার হিসাবে গড়ে তুলতে হবে। পঞ্চমত, জবাবদিহি নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনো পুলিশ সদস্য অপরাধ করলে তার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। আভ্যন্তরীণ শৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং প্রয়োজনে বাহ্যিক তদারকি যুক্ত করতে হবে। একই সঙ্গে ভালো কাজের জন্য পুরস্কার ও স্বীকৃতির ব্যবস্থাও থাকতে হবে, যাতে সৎ ও দক্ষ কর্মচারীরা উৎসাহিত হন। সবশেষে, এই সংস্কার কেবল প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়। এর জন্য রাজনৈতিক সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক সাহস এবং সামাজিক অংশগ্রহণ প্রয়োজন। একটি কার্যকর, স্বচ্ছ ও জনমুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে হলে রাষ্ট্রকে অবশ্যই স্বীকার করতে হবে অতীতের ভুল ছিল এবং সেই ভুল সংশোধন করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। বাংলাদেশ যদি সত্যিকার অর্থে একটি ন্যায়ভিত্তিক, নিরপরাধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এগিয়ে যেতে চায়, তাহলে পুলিশ সংস্কার আর বিলম্ব করার সুযোগ নেই। একটি বিশ্বাসযোগ্য পুলিশ বাহিনীই পারে রাষ্ট্র ও নাগরিকের মধ্যে ভাঙা আস্থার সেতুটি পুনর্গঠন করতে। সেই লক্ষ্যেই এখন প্রয়োজন সাহসী সিদ্ধান্ত, সুপরিকল্পিত সংস্কার এবং দৃঢ় বাস্তবায়ন। এই বিষয়টি সুশীল সমাজ এবং সাধারণ জনগণের মধ্যে অনুভূত হচ্ছে দৃঢ়ভাবে যে আমাদের বর্তমান পুলিশ বাহিনীকে এবং পুলিশ বাহিনীর যে কাঠামো ব্যবস্থাপনা আছে তার গুণগত, মানগত সংস্কার অবশ্যই দরকার। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।